আজকের আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দর্শনে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। তোমাদেরকে বলে রাখি, দর্শনে প্রথম অধ্যায়ে 2 মার্কস থাকবে এমসিকিউ, ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে। আর সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের 3 মার্কস থাকবে এমসিকিউ। তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তোমাদেরকে বলে রাখি, দর্শন চ্যাপ্টারে যতগুলি অধ্যায় রয়েছে আমি পরপর কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের এক্সাম 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই তোমাদের হাতে অনেকটাই সময় কম রয়েছে। আর তোমাদের এই কয়েকদিনের মধ্যেই আমি প্রত্যেকটি চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দিয়ে শেষ করে দেবো। তাই তোমাদের করে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা চ্যানেলের সাথে থাকো। যে কোশ্চেনগুলি আলোচনা করা হবে ওই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা তোমাদের স্কুলে যে কোশ্চেন দেওয়া হোক না কেন তোমরা কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। প্রথমেই তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। পরবর্তী কোশ্চেন, ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা। অপ্রমা হলো ড্যাশ জ্ঞান, অযথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা। ভারতীয় দর্শনে পুরুষার্থ হলো 4টি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আর তোমাদেরকে বলে রাখি, দর্শন শব্দের যদি ব্যুৎপত্তিগত অর্থ বলে তখন কিন্তু সত্য উপলব্ধি করা, এটা কিন্তু দর্শনে। আর ইংরেজিতে হলে জ্ঞানের প্রতি অনুরাগ। পরবর্তী কোশ্চেন, মোক্ষলাভ ভারতীয় দর্শনে প্রধান লক্ষ্য বলে একে ড্যাশ বলা হয় মোক্ষবাদী দর্শন। পরবর্তী কোশ্চেন, পাশ্চাত্য শব্দ ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানাশক্তি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বেদ শব্দের অর্থ হলো ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি? 4টি: ঋগ, যজু, সাম, অথর্ব। এই 4টি বেদের বিভাগ কর্তাকে বেশ ব্যাত। পরবর্তী কোশ্চেন, বেশ ব্যাদের অপর নাম কি? বেদ ব্যাস। কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বলা হয়। উপনিষদ শব্দের অর্থ কি? ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ? বেদের। পরবর্তী কোশ্চেন, বেদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশকে কি বলা হয়? কর্মকাণ্ড। বেদের জ্ঞান কাণ্ড কোন দুটি? অ্যান্সার হবে আরণ্যক ও উপনিষদ। ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি ভাগে। ভারতীয়রা বেদকে হেয় প্রতিপন্ন করেছেন, উক্তি মিথ্যা। পরবর্তী কোশ্চেন, বৈদিক শব্দের অর্থ হলো বেদ সম্মত। অবৈদিক শব্দের অর্থ হলো বেদ বিরুদ্ধ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ দাও। মীমাংসা। একটি অবৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ দাও। চার্বাক। ভারতীয় দর্শনে জ্ঞান পদটির পরিবর্তে আর যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো বুদ্ধি। পরবর্তী কোশ্চেন, বেদের মন্ত্র অংশের অপর নাম হলো সংহিতা। পরবর্তী কোশ্চেন, দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো দৃশ যোগ অনট। এর দাগের উত্তর হবে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় ষড়দর্শন। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ। পরবর্তী কোশ্চেন, উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয়েছে অপরাবিদ্যা বা অধিবিদ্যা। পরবর্তী কোশ্চেন, এদের মধ্যে কোনটি বেদ নয়? উপনিষদ। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখেছো, অবশ্যই তোমরা 2 মার্কস সেখান থেকে কমন পেয়ে যাবে। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় দর্শনে বিভিন্ন শাখা। এই ছকটি তোমরা ভালো করে মুখস্থ করবে, অবশ্যই তোমরা এখান থেকে 2 মার্কস কমন পেয়ে যাবে। আর 1 মার্কসের জন্য তোমাদেরকে কি করতে হবে? কিছু কোশ্চেন পড়তে হবে, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আস্তিক দার্শনিকরা ড্যাশ বিশ্বাস করে? বেদে বিশ্বাস করে। ন্যায় ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলে। ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে: সাংখ্য, যোগ, ন্যায়, বৌদ্ধ, মীমাংসা, বেদান্ত। কোনটি ষড়দর্শনের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে বৌদ্ধ। ড্যাশ একটি নাস্তিক দর্শন? জৈন। ড্যাশ একটি আস্তিক দর্শন? সাংখ্য। পরবর্তী কোশ্চেন, ড্যাশ একটি যুক্তিবাদী দর্শন? ন্যায়। কাকে দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়? বৈশেষিক দর্শনকে। কাকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে। জৈনরা 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ করেন। বেদাঙ্গ 6টি। ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চার্বাককে। যোগ দর্শনকে বলা হয় শেষস্বর সাংখ্য। পরবর্তী কোশ্চেন, সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বর। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে দেখে নাও পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমাদের জন্য রেখেছি আমি। ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ সম্প্রদায়গুলি মোট সংখ্যা 9টি। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির মোট সংখ্যা 3টি। ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ আস্তিক সম্প্রদায়ের মোট সংখ্যা 6টি। ভারতীয় দর্শনের মূল ভিত্তিতে রয়েছে বেদ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই হলেন আস্তিক, এটি হলো আস্তিকের সাধারণ অর্থ। যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক, এটি হলো সাধারণ অর্থে নাস্তিক। পরবর্তী কোশ্চেন, বেদের প্রামাণ্যে বিশ্বাসী যারা তারাই হলেন আস্তিক, এটি হলো আস্তিকতার বিশেষ অর্থ। বেদের প্রামাণ্যে অবিশ্বাসী যারা তারাই হলেন নাস্তিক, এটি হলো নাস্তিকতার বিশেষ অর্থ। নাস্তিকদের উপসম্প্রদায় 2টি। নাস্তিক শিরোমণি বলা হয় চার্বাককে। এদের মধ্যে যেটি হলো আস্তিক সম্প্রদায়ের একটি রূপ বেদানুগত। জগতের মৌল উপাদান হিসেবে দ্বিতত্ত্বের
কথা বলেছেন সাংখ্য দর্শনে। বেদ স্বতন্ত্র আস্তিকের সংখ্যা 4টি। বেদ স্বতন্ত্র আস্তিক বলা হয় সাংখ্যকে, বেদানুগত আস্তিক বলা হয় মীমাংসাকে। বেদানুগত আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত হলো মীমাংসা ও বেদান্ত। সাংখ্য সূত্রের রচয়িতা হলো মহর্ষি কপিল। পরবর্তী কোশ্চেন, ন্যায় সূত্রের রচয়িতা হলো মহর্ষি গৌতম। পরবর্তী কোশ্চেন, বৈশেষিক সূত্রের রচয়িতা হলেন মহর্ষি কোনাদ। যোগ সূত্রের রচয়িতা হলেন পতঞ্জল বা পতঞ্জলি। মীমাংসা সূত্রের রচয়িতা হলেন জৈমিনী। বেদান্ত সূত্রের রচয়িতা হলেন বাদরায়ণ। কেবলা দ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্কর। বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা হয় আচার্য রামানুজকে। পরবর্তী কোশ্চেন, নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে অদ্বৈত বেদান্তে। সৎ ব্রহ্মের কথা বলা হয়েছে বিশিষ্টা দ্বৈত বেদান্তে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। যে দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়েছে, অ্যান্সার হবে চার্বাককে। ন্যায় দর্শন কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে আস্তিক। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে মহর্ষি জৈমিনী। জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন, মহাবীর। আর জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা, ভেদাভেদবাদ এর মুখ্য প্রবক্তা হলেন নিমবার্ক। পরবর্তী কোশ্চেন, শুদ্ধাদ্বৈতবাদ এর মুখ্য প্রবক্তা হলেন বল্লভাচার্য। পরবর্তী কোশ্চেন, দ্বৈতবাদ এর প্রবক্তা হলেন মাধবাচার্য। পরবর্তী কোশ্চেন, ভারতীয় দর্শনে শাব্দিক দর্শন এর কথা বলা হয়েছে যে সম্প্রদায়ে, সেটি হলো আস্তিক। চিকিৎসা দর্শন এর কথা বলা হয়েছে যে সম্প্রদায়ে, আস্তিক। যে আস্তিক দার্শনিক সম্প্রদায় ঈশ্বরের স্বীকৃতিকে অবান্তর ও অযৌক্তিক বলেছে তা হলো সাংখ্য। দ্বৈতবাদী নাস্তিক সম্প্রদায় রূপে উল্লেখ করা হয় যে সম্প্রদায়কে, তা হলো জৈন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জৈন দর্শনের ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর। পরবর্তী কোশ্চেন, প্রত্যক্ষবাদী নাস্তিক দার্শনিক সম্প্রদায় হলো চার্বাক। কর্মবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হলো বৌদ্ধ। জন্মান্তরবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হলো বৌদ্ধ। পরবর্তী কোশ্চেন, জ্ঞেয় বস্তুর তুলনায় মনের ওপর বেশি গুরুত্ব আরোপ করে যে সম্প্রদায় আস্তিক। একটি স্বীকৃত প্রমাণের স্বীকৃতি আছে যে সম্প্রদায় চার্বাক। ভারতীয় দর্শনে মোক্ষ লাভের উপায় হলো 3টি। কর্মবাদ ও জন্মান্তরবাদের বিষয় 2টি হলো পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হব। খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত অধ্যায় MCQ আলোচনা শেষ করব। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের দর্শন সাবজেক্টটি রয়েছে, চিন্তা করার কোনো বিষয় নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।